আজ শোনাবো গল্প, সঙ্গে থাকুন। এতক্ষণে তো জেনেই গেছেন বিখ্যাত টাইম ম্যাগাজিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার ছেপেছে। সেই সাক্ষাৎকারের শিরোনামে টাইম তারেক রহমানকে বাংলাদেশের প্রডিগাল সান বলে উল্লেখ করেছে। প্রশ্ন হলো, প্রডিগাল কি? এটি একটি লাতিন শব্দ, অর্থ অপচয়কারী। ইংরেজিতে এমন কোনো ব্যক্তিকে বোঝায় যিনি বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত, কোনো কাজকাম করে না, খালি টাকা উড়ায়। বাংলায় বললে আলালের ঘরের দুলাল। তারেক রহমানকে কি তাই বলা হলো? মানে তিনি কি বাংলাদেশের আলালের ঘরের দুলাল? নাও হতে পারে, কারণ শুধু প্রডিগাল বলা হয়নি, বলা হয়েছে প্রডিগাল সান। প্রডিগালের সঙ্গে সান যুক্ত করলে অর্থ অনেকটাই বদলে যায়। প্রডিগাল সান কথাটি এসেছে বাইবেলের একটি গল্প থেকে। গল্পটি প্যারাবল অব দি প্রডিগাল সান নামে পরিচিত। বাইবেলের গসপেল অফ লুক বা লুকের সমাচার থেকে জানা যায়, এক ব্যক্তির দুই ছেলে ছিল। একদিন ছোট ছেলে এসে বলল তাকে সম্পত্তির ভাগ বুঝিয়ে দেয়া হোক। বাবা তাই করলেন। সম্পত্তি দুই ভাগে ভাগ করে দুই ছেলেকে দিয়ে দিলেন। তারপরও বড় ছেলে বাবার সঙ্গে থেকে গেলেও ছোট ছেলে তার ভাগের সব বিক্রি করে টাকা পয়সা নিয়ে সেখান থেকে চলে যায়। সে নানা জায়গায় ঘুরে আর টাকা উড়ায়। প্রডিগাল সান বা বকে যাওয়া সন্তানের যা করার কথা আর কি। একসময় তার টাকা ফুরিয়ে যায়, আর তখন দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। তাকে দিনের পর দিন না খেয়ে থাকতে হয়। তখন সে ভাবে, বাবার কাছে ফিরে গেলেই তো হয়। ক্লান্ত ক্ষুধার্ত ছোট ছেলে অবশেষে বাড়ি ফিরে আসে। বাবা তাকে ফিরে পেয়ে ভীষণ খুশি, তার জন্য ভোজসভার আয়োজন করেন। বড় ছেলে বাড়ি ফিরে দেখে এই অবস্থা, সে ভীষণ অসন্তুষ্ট হয়। সে তার বাবাকে বলে, আমি আপনার সঙ্গে ছিলাম, আপনার জন্য শ্রম দিয়েছি, আপনার কথা মতো চলেছি, আর আপনি কি না আপনার অবাধ্য ছেলের ফিরে আসায় খুশি হয়ে ভোজসভার আয়োজন করলেন? তখন বাবা বড় ছেলেকে বললেন, তুমি সবসময় আমার সঙ্গে ছিলে, আমার যা আছে সবই তোমার, কিন্তু আমাদের খুশি হওয়া উচিত এজন্য যে তোমার ভাইয়ের নতুন করে জন্ম হয়েছে, তাকে আমরা হারিয়ে আবার পেয়েছি। এই গল্পে ওই ছোট ছেলেটিই হলো প্রডিগাল সান, যে অনুশোচনা নিয়ে ঘুরে দাঁড়ায়। অনেকে বলছেন টাইম ম্যাগাজিন তারেককে বাইবেলের সেই প্রডিগাল সান বলে সম্বোধন করল, যে নির্বাসিত জীবন শেষে ফিরে এসেছে তার জন্মভূমিতে। আপনার কি মনে হয়? কমেন্টে জানিয়ে দিতে পারেন।